আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাকে যদি কেউ ইমোতে ব্লক করে রাখে, সেই ব্লকটা আপনি আপনার ফোন থেকে নিজে নিজে কিন্তু ব্লকটা আনব্লক করতে পারবেন। আপনাকে সে যতবারই ব্লক করুক না কেন, আপনি কিন্তু ততবারই আনব্লক করতে পারবেন। সো আজকে আপনাদের মাঝে কিন্তু অসাধারণ একটি টিপস শেয়ার করতে যাচ্ছি। তো এই টিপসটি শেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। কোনো রকম ভিডিও স্কিপ করা যাবে না। আপনার ভিডিও স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু আপনি কাজটি শিখতে পারবেন না। সো এরকমের ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আমার চ্যানেল আপলোড দিয়ে থাকি। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও যারা মিস করতে না চান, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে দুইটা ইমোর প্রয়োজন হবে। আপনাকে যে ইমোর অ্যাকাউন্ট থেকে আপনাকে ব্লক করা হয়েছে, সেটা ব্যতীত আপনাকে নতুন একটা নাম্বার দিয়ে আপনাকে আরেকটা ইমো ক্রিয়েট করতে হবে। সো আমি আমার ইমো অর্থাৎ আমার এই ইমোটাতে আমাকে ব্লক করে গেছে। এখন আমি এই ইমোটা নতুন করে খুলেছি। তো আপনারা এইভাবে ইমো যেভাবে খুলেন, জাস্ট ওরকমভাবেই খুলে নেবেন। সো এখন আমি এই ইমোটাতে ক্লিক করে দিলাম। এই ইমোটাতে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে যারা যারা ব্লক করে তারা কিন্তু চলে আসে। যে এখানে আশরাফুল নামের যে ব্যক্তি আছে, এই ব্যক্তি কিন্তু আমাকে ব্লক করছে। সো এটা আমি কিন্তু আপনাদেরকে কল করে দেখাই। এটা কিন্তু ব্লক করা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্লক করা। সো এটাকে আমি আনব্লক কীভাবে করব? সাধারণতভাবে কিন্তু আনব্লক ব্যক্তিগতভাবে করা যায় না। তো এটা করার জন্য একটা সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে। তো সেটা হলো, আপনারা এখান থেকে সোজা যে প্লাস আইকন আছে, আপনারা প্লাস আইকনটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, নিউ গ্রুপ যে অপশনটা আছে, আপনারা এটাতে একটি ক্লিক করে দেবেন। সো এটাতে আমি একটি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যারা আপনাকে এখান থেকে ব্লক করে রেখেছে তাদেরকে আপনি এখান থেকে গ্রুপে অ্যাড করে নেবেন। সো এই ব্যক্তি আমাকে ব্লক করছে, আমি শুধু একটা ব্যক্তিকে দেখানোর ক্ষেত্রে আপনাদের এটাকে আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে কিন্তু এখানে একটি গ্রুপ অলরেডি হয়ে যাবে। তো এখানে কিন্তু একটি গ্রুপ হয়ে গেছে। তো এখানে আপনাদের 3 জন ব্যক্তিকে আমি অ্যাড করেছি গ্রুপে। তো এখান থেকে আপনি ওকে পারমিশন, সেটাকে আপনারা ক্লিক করে দেবেন। তো ওকে পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার কিন্তু গ্রুপটা কিন্তু সেটেল হয়ে গেছে। তো আমি এখান থেকে একটি ইমোজি সেন্ড করলাম। তারপর এখানে আপনারা গ্রুপে একটি নাম বসিয়ে দিতে পারেন। এখানে আপনার টেলের অপশন আছে, এখানটা ক্লিক করে দেবেন। সো এটাতে আমি এটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা যে কলম আইকনটা আছে, আপনার এই কলম আইকনটি ক্লিক করে দেবেন। সো আমি কলম আইকনটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি একটি নাম দিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি। তো আমি এই নামটা দিয়ে দিলাম আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে। তো তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনার গ্রুপটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আপনাদের গ্রুপটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আপনাদের যে কাজটি হচ্ছে, আপনারা নতুন যে অ্যাকাউন্টটা করেছেন এবং আপনাকে যে অ্যাকাউন্ট থেকে ব্লক করা হয়েছে, আপনার ওই অ্যাকাউন্টেও কিন্তু গ্রুপ অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনি এই গ্রুপ থেকে লিফট নিয়ে যাবেন। আপনার এই গ্রুপ থেকে অনুভব মেসেজ করতে হবে। আপনি যে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করছেন, সেটা থেকে তাদের কিন্তু মেসেজ করতে পারবেন। মেসেজ করে আপনি কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন। কিন্তু এভাবেই আপনারা কিন্তু তাদের সাথে কথা বলে তারপর তাদের মাধ্যমে কিন্তু আপনি তাদের মাধ্যমে কিন্তু আবার আপনাকে আনব্লক করে নিতে হবে। সো আপনারা কিন্তু এরকম করে খুব সহজেই ইমো থেকে আপনি নিজে নিজেই আনব্লক করে নিতে পারবেন। সো এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে, আশা করি সকলের ভালো লেগেছে এবং কমেন্ট করে সকলে জানাবেন আপনাদের মতামতটি। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজ থেকে ফলো করে রাখবেন। এবং ধন্যবাদ সবাইকে তোমার সাথে দেখার জন্য। দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে।